নমস্কার বন্ধুরা, পৃথার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমড়া দিয়ে তিনটে চাটনির রেসিপি। দুটো চাটনি নিরামিষ চাটনি হবে আর একটা আমিষ চাটনি। চলুন দেখে নিই আমি কিভাবে আমড়া দিয়ে তিনটে চাটনি বানাই। প্রথমেই আমড়া পরিষ্কার করে ধুয়ে তারপর যেরকমভাবে আমি কাটছি দেখে নিন, সেইভাবে কেটে নিতে হবে। যে আমড়ার আঁটি হয়ে যায় সেটা কাটা খুব কঠিন, সেক্ষেত্রে শিলনোড়া বা হামাল দিস্তার সাহায্যে থেতো করে নিতে হবে। এরপর ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দেবো 2 টিস্পুন 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে নেব। ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আগে থেকে কেটে রাখা আমড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এরপর আমরা তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। তারপর নুন আর হলুদ আমড়ার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। 7-8টা আমড়া ব্যবহার করেছি, তার পরিমাণ হচ্ছে 250 গ্রাম। নুন হলুদ দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে আমড়া সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেওয়ার পর 10 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখব আমড়া সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমড়ার মধ্যে দিয়ে দেব মিষ্টি। মিষ্টির জন্য আমি এখানে 150 গ্রাম বাতাসা আর 2 চামচ চিনি দিয়েছি। আপনারা চাইলে শুধু চিনি দিয়েও করতে পারেন। মিষ্টির পরিমাণ সবসময় আমড়ার টকের উপর নির্ভর করে, সেই অনুযায়ী দেবেন। চিনি বা বাতাসা যদি ব্যবহার করতে না চান তাহলে আখের গুড় দিয়েও খুব ভালো চাটনি তৈরি হবে। বাতাসা আর চিনিটা মেশানোর জন্য চাটনি খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট ধরে ফোটালেই চাটনি রেডি হয়ে যাবে। এখন এই চাটনি সার্ভিং বলে তুলে ঠান্ডা করে পরিবেশন করে দেব। এখানে আমড়া দিয়ে 3টে চাটনির কথা বলেছি, তাই প্রথমটার মতোই সেকেন্ডটাও চাটনি তৈরি করে তারপর তার মধ্যে অল্প একটু সর্ষে পোস্ত মিশিয়ে দিলেই আর একটা অন্য অনবদ্য চাটনি তৈরি হবে। চলুন দেখে নিই। প্রথমে আমি 2 চামচ কালো সর্ষে আর 2 চামচ পোস্ত নিয়ে নিলাম। নিয়ে জল দিয়ে ধুয়ে মিক্সির বাটিতে দিয়ে দিলাম আর দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার পরিমাণ মতো জল দিয়ে মিক্সির ঢাকনা আটকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর প্রথম যে চাটনি বানিয়েছি সেই একই পদ্ধতিতে দ্বিতীয় চাটনিটাও বানিয়ে নেব। তারপর দ্বিতীয় চাটনি নামানোর আগে 3 চামচ সর্ষে পোস্তর পেস্ট মিশিয়ে নেব। তাহলেই আরেকটি অনবদ্য সর্ষে পোস্ত মেশানো আমড়ার চাটনি তৈরি হয়ে যাবে। চাটনি সবসময় ঠান্ডা পরিবেশন করার চেষ্টা করবেন, এতে চাটনি খেতে বেশি টেস্টি লাগে। আমড়া দিয়ে দুটো নিরামিষ চাটনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। এই নিরামিষ আমড়া চাটনি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমি দেখিয়ে দেব এই একই রকম চাটনি বানিয়ে কিভাবে আমিষ চাটনি তৈরি করবেন। এখন আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছের ডিম 150 গ্রাম, 1 টিস্পুন কালো জিরে, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ আর 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। আর দেব 2 চামচ বেসন। প্রথমে 2 চামচ বেসন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 চামচ বেসন পরে মিশিয়ে নেব। মাছের ডিমের মধ্যে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 চামচ সর্ষের তেল। তেল গরম হলে এবার চামচের সাহায্যে ছোট ছোট করে মাছের ডিম কড়াইয়ের মধ্যে দিয়ে বড়ার আকারে তৈরি করে নেব। এরপর বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দিয়ে লাল করে ভেজে তেল থেকে তুলে নেব। এই একই পদ্ধতিতে বাকি ডিমের অবশিষ্ট অংশটাও ভেজে তুলে নেব। দেখুন এখন বড়া ভাজা আমার রেডি। এরপর আগে থেকে যে আমড়ার নিরামিষ চাটনি
সর্ষে পোস্ত দিয়ে করে রেখেছিলাম সেই চাটনির মধ্যেই যে মাছের ডিমের বড়া তৈরি করে নিয়েছি সেই মাছের ডিম সর্ষে পোস্ত দিয়ে তৈরি করে রাখা আমড়ার চাটনির মধ্যে দিয়ে দেব। মাছের ডিমগুলো দিয়ে ভালো করে আমড়ার চাটনির সাথে মিশিয়ে দেব। এখন অল্প জল দিয়ে চাটনি ফুটিয়ে নেব। ফুটে উঠলে একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে 5 মিনিট ফুটতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিলেই আমড়া দিয়ে মাছের ডিমের বড়ার চাটনি রেডি। এই মাছের ডিমের বড়ার চাটনি আর নিরামিষ দুটো আমড়ার চাটনি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই রেসিপিগুলো আপনারাও বাড়িতে তৈরি করুন। আর কেমন হলো আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানান। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।